নৌসেনা, সেই কারণেই নোটিশ জারি করেছে ভারতীয় নৌবাহিনী। প্রত্যাঘাত ভারত দেবেই, আর সেই প্রত্যাঘাতের ভয়ে সিটিয়ে রয়েছে পাকিস্তান। পিওকের চাম্বেতে ট্যাঙ্ক নামালো এবার পাক সেনা। পাক অধিকৃত কাশ্মীরে ভারতের অভিযানের ভয়ে এখন কাঁটা পাকিস্তান। আর এই আবহের মধ্যে পাকিস্তান আবার পরমাণু যুদ্ধের হুমকি দিচ্ছে। রাশিয়ায় নিযুক্ত পাক রাষ্ট্রদূতের হুমকি, পরমাণু হামলা হলে পাকিস্তান সেই ভাষাতেই জবাব দেবে, অর্থাৎ পাকিস্তানও পরমাণু যুদ্ধের দিকেই হাঁটবে। কিন্তু পরমাণু হামলা তো আর দূরের কথা, পাকিস্তানে ভারত হামলা করবে কিনা সেটাই এখনো স্পষ্ট নয়। তাহলে পাকিস্তান বারবার পরমাণু যুদ্ধের হুমকি কেন দিচ্ছে? গোয়েন্দা রিপোর্ট কি বলছে? যুদ্ধ হলে 7 দিনও দাঁড়িয়ে থাকতে পারবে না পাকিস্তান। গোলা বারুদ রয়েছে মাত্র কদিনের জানেন? 4 দিনের। পাকিস্তানের আস্ফালনের শেষ নেই। নিয়মিত কোনো না কোনো নেতা, মন্ত্রী, সামরিক কর্তার মুখে শোনা যাচ্ছে পরমাণু হামলার হুঙ্কার। তালিকায় সর্বশেষ সংযোজন রাশিয়ায় নিযুক্ত পাক রাষ্ট্রদূত মোহাম্মদ খালিদ জামেল। পরমাণু অস্ত্র প্রয়োগ অত সহজ নয়। পাকিস্তান পরমাণু অস্ত্র প্রয়োগের আগেই ধ্বংস হয়ে যেতে পারে, কারণ বিপজ্জনক হয়ে ওঠা রাষ্ট্রকে বাঁচিয়ে রাখার ঝুঁকি কেউই নিতে চাইবে না। কিন্তু পরমাণু যুদ্ধের হুমকি কেন বারবার দিতে হচ্ছে পাকিস্তানকে? কারণ গোয়েন্দা সূত্রে খবর, পাকিস্তানের ভাঁড়ারে যুদ্ধ করার মতো অস্ত্রই নেই। সেনাপ্রধান আসিম মুনিরকে চিঠি লিখেছেন লেফটেন্যান্ট জেনারেল কাসিফ নাজির। পাক সেনার 11 কোরের ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান তিনি। সেখানে তিনি লিখেছেন, যুদ্ধের জন্য অস্ত্র রসদ ও প্রশিক্ষণ নেই পাক সেনার। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, পাকিস্তানি সেনায় গোলা বারুদের চরম আকাল। 4 দিন যুদ্ধ করার মতো গোলা বারুদ রয়েছে পাকিস্তানের। ইউক্রেনের সঙ্গে সামরিক চুক্তি কাল হয়েছে, ইউক্রেনকে গোলা বারুদ বিক্রি করেছে পাক সেনা। অর্ডিন্যান্স ফ্যাক্টরি চাহিদা মতো উৎপাদন করতে ব্যর্থ। দোসরা মে পাকিস্তানের স্পেশাল কোর কমান্ডার বৈঠক হয়। সেই বৈঠকেই গোলা বারুদের অভাবের কথা ওঠে। আর্থিক সংকট থাকায় অস্ত্র কেনার সামর্থ্যও নেই। বালাকোটে ভারতের বিমান হানার পরেও গোলা বারুদ ও জ্বালানির অভাবের কথা পাক সাংবাদিকদের বলেছিলেন তৎকালীন সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া। তাই কি যুদ্ধ ঠিকই রাখতে টানা পরমাণু যুদ্ধের হুঙ্কার দিয়ে চলেছে পাকিস্তান? অন্যদিকে ভারত একবারও পাকিস্তানকে আক্রমণের ইঙ্গিত দেয়নি, কিন্তু ভারতের সামরিক তৎপরতা অব্যাহত। শনিবার নৌসেনা প্রধানের পর রবিবার বায়ুসেনা প্রধানের সঙ্গেও বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। চতুর্থ প্রজন্মের রাফাল বিমানে ব্রহ্মোস মিসাইল সংযুক্ত করা হয়েছে, যে মিসাইল কোনো রেডারে ধরা পড়ে না। রাশিয়া থেকে ইগলাইস মিসাইল কিনেছে ভারত। এটা একজন সৈনিক দাঁড়িয়ে থেকে ছুটতে পারে, বিমান ধ্বংসে সহায়ক এই মিসাইল। দেশীয় কারখানায় তৈরি 300টি প্রলয় ক্ষেপণাস্ত্র ভারতের হাতে এসেছে। এছাড়া পৃথ্বী, অগ্নি, ব্রহ্মোস, SLSM, নির্ভয়, K4 এবং K15 মিসাইল রয়েছে। ইস্টার্ন কমান্ড C-17 গ্লোবমাস্টার এয়ারল্যান্ডের মহড়া করেছে। নৌসেনা আরব সাগরে ত্রিমুখী শক্তি প্রদর্শন করেছে। ডেস্ট্রয়ার INS কলকাতা, স্করপিন সাবমেরিন ও ধ্রুব হেলিকপ্টারের ছবি পোস্ট করা হয়েছে। মহারাষ্ট্রে ভদ্রাবতী অর্ডিন্যান্স ফ্যাক্টরির সব কর্মীর ছুটি বাতিল করা হয়েছে। তবে ভারত সরকারের কোনো নেতা, মন্ত্রী, আমলা এখনও পাকিস্তানের ওপর হামলার কথা বলেনি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ভারতীয় নৌবাহিনী দাপটে এখন ত্রাহি ত্রাহি রব পাক উপকূলে। পাকিস্তানের করাচি বন্দর, সেখানে তুরস্কের যুদ্ধ জাহাজ। ভারতীয় নৌবাহিনীর লাগাতার মহড়ায় ভীত এখন পাকিস্তান। ভয়ের চোটে তুরস্কের কাছে সাহায্য চেয়েছে পাকিস্তান। তড়িঘড়ি করাচি বন্দরে একটা যুদ্ধজাহাজ পাঠিয়ে পাকিস্তানকে সাহায্যের বার্তা দিয়েছে তুরস্ক। আরব সাগর অবরুদ্ধ করতে পারে ভারত, আশঙ্কায় পাক নৌবাহিনী। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকে প্রত্যাঘাতের ভয়ে এখন পাকিস্তান কাঁপছে। আতঙ্কের সুর শোনা যাচ্ছে সেদেশের সাংসদের গলায়। ভারতের সঙ্গে যুদ্ধ বাঁধলে দেশ ছেড়ে পালাবেন বলে জানিয়েছেন শের আফজাল খান মারওয়াত নামে ওই পাকিস্তানি সাংসদ। মারওয়াতকে এক সাংবাদিক প্রশ্ন করেন যে ভারতের সঙ্গে যুদ্ধ শুরু হলে আপনি কি বন্দুক হাতে সীমান্তে যাবেন? উত্তরে তিনি বলেন, আমি ইংল্যান্ডে পালাবো। পাক সাংসদের এই জবাবে আরো একবার প্রমাণ হয়ে গেল ভারতকে কতটা ভয় পায় সে দেশের
লোকজন।